ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন। সুখাদ্য দিলেন কত, সুখাদ্য দিলেন কত, করিতে আহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার মধ্যে আছে খোদার দান যে অবিরত। ঠিক না ঠিক? জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার মধ্যে আছে খোদার দান যে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল, মাটির মানুষ চন্দ্রে গেল, কৃপায় তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, মাটির গর্ভ চিরে মানুষ আনলো কত খনি। ঠিক না ঠিক? সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, মাটির গর্ভ চিরে মানুষ আনলো কত খনি। দূরকে আজ করছে নিকট, দূরকে আজ করছে নিকট, কুদরত তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর শুকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠিয়ে দেওয়ার পরে স্মরণ করছি সেই সমস্ত ভাইদেরকে যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন, ৫২-র ভাষা আন্দোলনে জীবন দিয়েছেন। আল্লাহ তাদের কবুল করুন, সকলে বলে আমিন। স্মরণ করছি সেই সমস্ত মুজাহিদ ভাইদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, পরের গালি শুনেছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করে শাহাদাতের পিয়ালা পান করেছেন। আল্লাহ যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, স্মরণ করছি সেই সমস্ত আরো ভাইদের জন্য যারা এই বাংলার জমিনে বৈষম্য দূর করতে গিয়ে 2024 সালের 5ই আগস্ট আবু সাঈদ মুক্ত ভাই সহ অসংখ্য ভাই জীবন দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কথা না বাড়িয়ে পবিত্র কোরআনুল কারীম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সেই আয়াতের প্রেক্ষাপটেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা একটু হ্যাঁ না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেছেন একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ রোপণ হয়ে যায়। জয় কর সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে গাছটা বড় হয়ে যায়। ওই গাছ থেকে সঙ্গে সঙ্গে 7টা ডাল বের হয়, এক একটা ডালে 100 করে ফল বের হয়। 7টা ডালে, এক একটা ডালে যদি 100 করে ফল বের হয়, দানা বের হয়, 7টা ডালে কয়শো হবে? 700 হবে। নবীজি বলেছেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় লিখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই বিশাল প্যান্ডেল, বিশাল মাহফিল, প্রায় লক্ষাধিক টাকা খরচ করে এই আয়োজন করেছেন শুধুমাত্র এলাকার মানুষকে দ্বীন শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য। জোরে কর ঠিক। কিন্তু এই যে আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আমাদের সম্মানিত ডাক্তার সাহেব এবং তারা 3 ভাই
এবং তার চাচাতো ভাই 2 ভাই সহ প্রায় 5 জন এলাকাবাসীকে নিয়ে বিশাল একটা মাদ্রাসা আপনাদের এই এলাকাকে উপহার দিয়েছেন। এটা হচ্ছে নবীর ঘর। এই মাদ্রাসা কার ঘর বলেন তো? নবীর ঘর। আর এই যে মাহফিলটা হচ্ছে যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, এইটা হচ্ছে নবীজি এই জায়গাকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতি বাগানে এসে বসেছি। যারা বসেছি তারা ভাগ্যবান। কিন্তু এই লক্ষাধিক টাকা ম্যানেজিং কমিটি লক্ষাধিক টাকা খরচ করে মঞ্চ, মাইকিং, প্রচার এবং বিশাল প্যান্ডেল করেছে, এরপরে যদি লোক না হয়, এর চাইতে কপাল পরা জাতি এলাকার মানুষ আর হতে পারে না। এই জন্য রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, দোকানপাটে যারা ঘোরাঘুরি করছেন, এই আয়োজন তো আপনাদের জন্যই করা হয়েছে যে আপনারা 2টা কথা, দিনের কথা শুনবেন, দিন থেকে জ্ঞান নিয়ে আপনারা আমল করবেন, আল্লাহ খুশি হবে আপনাদের উপর, বিনিময় দিয়ে দিবেন আল্লাহ জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মেহেরবানি করে অপেক্ষায় নয়, দেরি নয়, ঘোরাঘুরি নয়, কেনাকাটা নয়, সব কিছুকে বন্ধ করে দিয়ে যে সময়টুকু আপনি ব্যয় করবেন এই কোরআনের মাহফিলের জন্য, ওই সময়টুকু দিনের পথে আপনার সময় কুরবানি হবে। জোরে কোন ঠিক নেবে ঠিক, দিনের পথে সময় কুরবানি হবে। যতটুক সময় আপনি এখানে বসলেন সামিয়ানার নিচে, ততটুক সময় আপনি জান্নাতের একটি অংশের মধ্যে বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই মনে মনে ধারণা করছেন, স্যার বলেছেন, ডাক্তার সাহেব বলেছেন যে আসলে অনেকেই মনে করছেন যে মাইকের আওয়াজ তো বাড়ির থেকে আমরা শুনতেই পাচ্ছি, রাস্তা থেকে শুনতেই পাচ্ছি, তো রাস্তা থেকে শুনতে পারলে তো আপনি এখানে এসে এই জান্নাতি পরিবেশে বসে শুনে যে সওয়াব লাভ করবেন, আপনি ওই দূর থেকে রাস্তায় বাড়িতে বসে শুনে শুনে তো সেই সওয়াব লাভ করতে পারবেন। কারণ আল্লাহর নবীজি বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা, যখন কুরিয়াল কোরআন, তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা করা হবে, শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করা হবে, ফাস্তামিউ, যারা শ্রবণ করবে, ওয়া আনসিতু, মনোযোগের সাথে চুপ করে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে কোরআন পাগল বান্দাদের উপর রহমত নাজিল হয়ে যায়। যারা কোরআন মন দিয়ে শুনবে, চুপ করে শুনবে, মনোযোগের সাথে শুনবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়? রহমত। এটা আমার কথা না আল্লাহর কথা বলেন তো? আমার মনি, আমার স্রষ্টার কথা। যে বান্দারা কোরআন শুনবে মন দিয়ে, যে বৈঠকে বসে, আমি আল্লাহ পাক তাদের উপরে রহমত, বরকত, সাকিনা নাজিল করি। জোরে কাঁদছি। এ সম্পর্কে 2টা হাদিস বলি আপনাদের সামনে। একটা হলো আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একাধিক স্ত্রীর মধ্যে ওই রাতের পালা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ওই রাতের পালা ছিল। রাতটা ছিল পূর্ণিমার চাঁদ, এত সুন্দর রাত, মেঘমুক্ত আকাশ, পরিষ্কার আকাশ। আল্লাহর নবীজি অবস্থান করছেন মা আয়েশার ঘরে। কিছু সংখ্যক সাহাবারা এসে নবীজিকে ডেকে নিয়ে গেল দ্বীনের কথা শোনার জন্য, পরামর্শ করার জন্য, দ্বীনের পরামর্শ করার জন্য। আল্লাহর নবীজিকে ডেকে নিয়ে যাওয়া হলো, সাহাবারা নিয়ে গেলেন। আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশা বলেন, নবীজি যখন ঘর থেকে বের হয়ে সাহাবীদের সঙ্গে বাড়ির আঙ্গিনা থেকে বের হয়ে চলে গেল, আমি আয়েশা বাড়ির আঙ্গিনায় উঠানের উপরে দাঁড়িয়ে থাকলাম। আমার নবীজি সাহাবীদের সঙ্গে যত দূর চলে যায়, আমার দৃষ্টিও তত দূর চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করলাম অনেক দূর চলে গেলেন, কিন্তু চাঁদের রাত ছিল, পরিষ্কার মেঘমুক্ত আকাশ, আমি দেখতে পাচ্ছিলাম। গিয়ে অনেক দূরে গিয়ে তিনি সাহাবীদেরকে নিয়ে মত বিনিময় করছেন, কথোপকথন করছেন। আমি একবার নবীজির দিকে তাকাই,
বাড়ির আঙ্গিনায় থেকে আবার আকাশের দিকে তাকাই, আবার নবীজির দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই। আকাশের দিকে তাকিয়ে দেখি কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, মেঘমুক্ত আকাশ, পরিচ্ছন্ন আকাশ। অথচ এই মেঘমুক্ত আকাশ থেকে হঠাৎ করেই বৃষ্টি পড়ে পড়ে আমার নবীজির চেহারা ভিজে যায়। জোরে গান সুবহানাল্লাহ। কোনো মেঘ নাই। দেখবেন এখন আগের যুগে মেঘ লাগাইছে, এটা অনুভব করা যায়, হ্যাঁ মেঘ, কিন্তু এখন মেঘও দেখা যায় না, এমনি হঠাৎ বৃষ্টি শুরু হয়, ঠিক না বেটা? তো নবীজি ওই চাঁদের রাত্রে মা আয়েশা লক্ষ্য করছেন যে নবীজি তিনি সাহাবীদের সাথে কথোপকথন করছেন, আর আকাশের দিকে তাকিয়ে দেখেন মেঘমুক্ত পরিষ্কার আকাশ, হঠাৎ করেই বৃষ্টি পড়ে। শীতের মৌসুমে নবীজির গায়ে শরীরে বৃষ্টি পড়ছে। বুখারী এবং মুসলিমের হাওয়ালায় বলা হয়েছে আল্লাহর নবীজি শীতের কারণে শীতের দিনে আকাশ থেকে বৃষ্টি পড়ে পড়ে চেহারা ভিজে যায়, পোশাক ভিজে যায়, কষ্ট পায়, থরথর করে কম্পন করছেন। মা আয়েশা দৃশ্যটা লক্ষ্য করে উনি বলেন, আমি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেলাম, আল্লাহর ওপর থেকে একটা তোয়ালে অথবা গামছা বের করে আবার যেখানে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে রইলাম, অপেক্ষমান রইলাম। আমার নবীজি কখন আসবেন? আমার নবীজি আসলে আমার নবীজির চেহারাটা এই গামছা অথবা তোয়ালে দিয়ে আমি মুছাই দেব, আমার নবীজির ভিজা চেহারাটা আমি মুছাই দেব। অনেক সময় ধরে অপেক্ষা করলেন, নবীজি আসলেন। নবীজি আসার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়ালেন। নবীজি আয়েশার দিকে তাকিয়ে রয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকিয়ে রয়েছেন, কেউ কোনো কথা বলছে না, একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এক পর্যায়ে আল্লাহর নবীজি বললেন, আয়েশা রে, এ আমার বিবি রে, তুমি এভাবে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? আল্লাহর নবীজির স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবীদেরকে নিয়ে মত বিনিময় করতেছিলেন লক্ষ্য করে দেখলাম মেঘমুক্ত আকাশ থেকেই বৃষ্টি পড়ে পড়ে আপনার চেহারা ভিজে যায়। আমি লক্ষ্য করলাম আপনি শীতের কারণে কষ্ট পাচ্ছিলেন, এই ভেবে আমি আল্লাহর উপর থেকে একটা গামছা বের করে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি কখন আসবেন, আপনার ভিজা চেহারাটা এই গামছা দিয়ে আমি মুছাই দেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন এসে আমার সামনে দাঁড়ালেন, আমি আপনাকে প্রত্যক্ষ করছি, আমি আপনাকে দেখছি যে আপনার পোশাকে এবং আপনার চেহারায় বৃষ্টির পানির কোনো চিহ্নই দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, যেখানে কোরআন তেলাওয়াত করা, তোমরা যদি সেই কোরআনটা মনোযোগের সাথে শোনো বসে, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবেন কে বলুন তো? আমার। এবার দ্বিতীয় নম্বরে হাদিস শুনুন। আল্লাহর নবীজি বলেছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, জনৈক এক ব্যক্তি তিনি তার উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমির পথ অতিক্রম করছেন, এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে। তিনি তার উট থেকে নামলেন, একটা গাছের সাথে উটটা বাঁধলেন, বেঁধে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতের মধ্যে কোরআনুল কারীমের সূরা কাহফের একটি অংশ তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবীজির বলেন, ওই সাহাবী, ওই জনৈক ব্যক্তি, তার ইতিহাসটা আল্লাহর নবীজির সাহাবী বারা ইবনে আজিব বলেন, তিনি যখন নামাজ আদায় করতেছিলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে কিছু মেঘ, খণ্ড খণ্ড মেঘগুলো তার মাথার উপরে ভেসে আসছিল, তাকে ছায়া দিচ্ছিল। উপর থেকে যতই কাছাকাছি চলে আসে, তার বেঁধে রাখা ঘোড়া অথবা উটটা নামাজের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। বারা ইবনে আজিব নামাজটা পড়লেন। নামাজ যখন শেষ হয়ে যায়,
পাশে এই গাছের সাথে বেঁধে রাখা ঘোড়াটার লাফালাফিও বন্ধ হয়ে যায়। আবার তিনি সূরা কাহফের একটি অংশ তেলাওয়াত করতে শুরু করেন, আবারও ওই বেঁধে রাখা ঘোড়া অথবা উটটা লাফালাফি করে। এইভাবে করে এক নয় দুই নয় তিনবার নামাজের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। সকালবেলা উঠে আল্লাহর নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে যখন সব ঘটনা খুলে বললেন, আল্লাহর নবীজি বলছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ দেখতে পায় না, কোনো মানুষ দেখতে পায় না, কিন্তু পশু পাখি এরা সবাই সেটা দেখতে পায়। এই জন্য ওই সাকিনাটা রহমতগুলো দেখে বৃষ্টির মতো পড়ছে, ওই দৃশ্যগুলো দেখে ঘোড়া অথবা উটটা লাফালাফি শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর ফজিলত কোরআনের মাহফিলে আসার। আল্লাহর নবীজি বলছেন কোরআনের মাহফিলে যারা আসবে, দ্বীনি বৈঠকে যারা আসবে, বসবে, দ্বীনের আলোচনা যারা শুনবে, এই মানুষগুলো এত দামি যে ফেরেশতাদের চাইতে মর্যাদা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা এই দ্বীনি আলোচনায় নাজিল হয়ে যায়। তারা আল্লাহ রহমতের চাদর দিয়ে এই বান্দাগুলোকে পরিবেষ্টন করে রাখেন, যাতে করে মিস্টার ইবলিস শয়তান এদেরকে ধোঁকা দিয়ে এই রহমত থেকে, এই জান্নাতি বাগান থেকে উঠিয়ে নিয়ে যেতে না। 4 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবীজি বলেছেন এই কোরআনের মাহফিলে, দ্বীনি বৈঠকে, ইসলাহি বৈঠকে যারা আসবে এবং বসবে, মন দিয়ে শুনবে, এরা চোর হোক অথবা ডাকাত হোক অথবা সুদখোর হোক অথবা জেনাখোর হোক, ওদের মনটা দ্বীনের জন্য কাঁদে না, খুব শক্ত। যেমন আজকে এলাকায় হাজার হাজার মানুষ রয়েছে, এই মাহফিলে লোক হওয়ার কথা ছিল হাজার হাজার। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু এই যে কি দশা, তার মানে দ্বীনের প্রতি মনটা নরম হয় নাই, শক্ত মনটা পাথর হয়ে গিয়েছে। দ্বীনের জন্য মনটা কাঁদে না, রাসূলের জন্য মনটা কাঁদে না, আল্লাহর প্রতি নাই তাদের ভালোবাসা মহব্বত। জোরে বলেন ঠিক না ঠিক? যদি থাকতো তাহলে প্যান্ডেল ভরে যেত। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেছেন ওদের মন যত খারাপ হোক, ওদের মন যত শক্ত হোক, ওরা যতই খারাপ হোক না কেন, দ্বীনের বৈঠকে এসে যখন দ্বীনি ইসলাহি আলোচনা শুনবে, আল্লাহর কোরআনের বরকতে, আল্লাহর কোরআনের বরকতে, দ্বীনের বরকতে আল্লাহ ওদের কঠিন হৃদয়টাকে পানির মতো সতেজ বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মনটা নরম হয়ে যায়, শুধুমাত্র তখন খেয়াল আসে তাদের এই বৈঠকে বসে দ্বীনের, ইসলাহের, কোরআন, আল্লাহ, রাসূল, জান্নাত, জাহান্নাম, কবর, এই কথাগুলোই তাদের ভেসে আসে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 5 নম্বরে নবীজি বলেছেন, ইবনে মাজাহ এবং বাইহাকির হাদিস, আল্লাহর নবীজি বলেছেন যতক্ষণ এখানে কোরআনের আলোচনা হবে, আলোচনা শুনে যখন বান্দারা বাড়ির দিকে চলে যাবে, প্রবল বাতাসে মরা গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে ঝরে পড়ে যায়, প্রবল বাতাসে মরা গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহর দ্বীনের ইসলাহি আলোচনা শোনার কারণে ওদের জীবনের গুনাহগুলোকে ওইভাবেই আল্লাহ মিটায় দেয়, ঝরে ঝরে ফেলায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে, গুনাহমুক্ত হয়ে যার যার নীরে আল্লাহ পাক তারে পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও যদি না আসি এই মাহফিলে, তাহলে এর চাইতে হতভাগা ব্যক্তি আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে। আল্লাহ এলাকার মানুষকে দ্বীনের প্রতি মনটা উদার করে দেন, নরম বানায় দেন। সকলে বলি আল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন এবার কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, এই যে মাদ্রাসায় কোরআনের তালকিন দেওয়া হয়, কোরআনের হাফেজ তৈরি করা হয়, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, এই কোরআন, এই কনস্টিটিউশন, এই সংবিধান নামক একটা গ্রন্থ তোমাদের পেয়ে খুশি হওয়া উচিত, আনন্দ পাওয়া উচিত, মনটা ভালো করা উচিত, এজন্য যে তামাম পৃথিবীর মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্যই কোরআন এসেছে। জোরে গান সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বলেন এই কোরআনটা এমন একটি কোরআন, এই কনস্টিটিউশনটা এমন একটি কোরআন, এমন একটি জীবন ব্যবস্থা যেটা তামাম পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীতে সব সম্পদের চাইতে মহা সম্পদ। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটি কিতাব, অথচ এই কিতাবকে আল্লাহ মহা সম্পদ বলে উল্লেখ করেছেন। জোরে বলি আল্লাহ। তুমি বাড়ি করেছ, গাড়ি করেছ, মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি, বিশাল সম্পদের অট্টালিকা, যত কিছুই করো না কেন, আসল সম্পদ তুমি অর্জন করতে সক্ষম হও নাই। তার কারণ তুমি তো কোরআন পাও নাই। তুমি যদি কোরআনটাকে তোমার দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে পারো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তুমি যদি মেনে নিতে পারো, তাহলে পৃথিবীর সবচাইতে মহা সম্পদটাই তুমি অর্জন করতে সক্ষম হয়েছো। জয়গণ সুবহানাল্লাহ। সবচাইতে বড় সম্পদ। এই সম্পদ যারা অর্জন করেছে, ফালা খাউফুন আলাইহিম, এই পৃথিবীতে তাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং এই দ্বীনের জ্ঞান যারা অর্জন করবে, এই মহা সম্পদ যারা অর্জন করবে, এই পৃথিবীতে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা পেরেশানিরও কোনো কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআন মহা সম্পদ, আর পৃথিবীর মানুষ বলছে এটা ফকিরি বিদ্যা। জোরে কর নাও। আর জোরে বলেন ঠিক না? ঠিক বলে, এই মাদ্রাসা পড়াবো কেন? এটা তো ফকিরি বিদ্যা, ইমামতি করি সারা আর কিছু। অথচ মিডল ইস্ট রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কান্ট্রিগুলোতে দেখেন, মন্ত্রী, রাজা, বাদশাহ অধিকাংশই কোরআনের হাফেজ। জোরে কর ঠিক না? ঠিক। মিডল ইস্ট মুসলিম রাষ্ট্রগুলোতে, বড় বড় রাষ্ট্রগুলোতে যে সমস্ত বড় বড় পদে আছে, বেশিরভাগই কোরআনের হাফেজ। আপনি তুরস্কের প্রেসিডেন্টের দিকে তাকান, কোরআনের একজন হাফেজ। জোরে কর আল্লাহু আকবার। মিশরের প্রেসিডেন্ট ছিল ডক্টর মুরসি, এত তার জনপ্রিয়তা ছিল, কিন্তু ইহুদি এবং নাসারারা তারা সহ্য করতে পারে নাই, জেলখানার মধ্য থেকেই তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। জোরে কর নাউজ। উনিও একজন ছিলেন কোরআনের হাফেজ। জোরে কর আল্লাহ। কোরআনের হাফেজ হলে সম্মান বাড়ায় দেয় কে? আমার আল্লাহ। এই জন্য এই যে আমাদের বড়াই গ্রামের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোরআনের হাফেজ ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জোরে কর সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় এরকম খুঁজলে অনেক পাবেন। তার সম্মান এই কোরআন হাফেজি পড়াতে কমছে না বাড়ছে? বেড়েছে, আল্লাহ বাড়াই দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য মহা সম্পদ এটা, যেহেতু কোরআনের জ্ঞান তারা অর্জন করেছে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কিন্তু এই কোরআনের জ্ঞান অর্জন করুক অধিকাংশ মানুষই আমরা চাই, কারণ শয়তান তো আগেই অসওয়াসা দিয়ে দিছে, ওকে ধোঁকা দিয়ে দিছে, পড়াশোনায় কোরআনের মাহফিলে আসিস না, এ হুজুরা যা বলে তোকে শুনি, অপুসাল পারবি না, ওগুলা শুনে লাভ নাই। জোরে কর নাউজ। ঠিক কিনা বলে? তাহলে আর একটা ছোট্ট হাদিস শোনাই, কোরআনের দিকে চলে যাই। আল্লাহর নবীজির একটা হাদিস, শয়তানদের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রধান, তার 3 চেলাকে ডাকলেন, সকালবেলায় ডাকলেন, 3 জন চেলাকে ডাকলেন। দেখবেন নেতা যে হয়, নেতার কিন্তু কিছু আতি আর পাতি নেতা থাকে, থাকে না? বলেন থাকে না? অনেক আতি নেতা পাতি নেতা থাকে। তো শয়তানদের যে প্রধান, উনার ছেলাপিলার আতি নেতা পাতি নেতা মোট মিলায় 3 জনকে কাছে ডেকেছে। এটা কিন্তু বানানো কথা না, গল্পও নয়, নবীজির হাদিস থেকে আমি শোনাচ্ছি। শয়তান তখন তিনি বললেন, এ শয়তান রে, আমার ছেলাপিলারে
তোমাদেরকে তিনজনকে ডেকে নিয়ে আমি একটা পরামর্শ দিতে চাই, আজকে সারা দিনের কাজ দিতে চাই তোমাদেরকে। আতিনেতা পাতিনেতা বলল, কি কাজ দেবেন, দেন আমাদেরকে। আজকে তিনজন সকালবেলা বের হবে, সন্ধ্যা পর্যন্ত তোমাদের দায়িত্ব হলো কাকে কিভাবে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে অন্যায় কাজ তুমি করাতে পারো, মানুষকে ধোঁকা দিতে পারো। তিনজনের মধ্যে সে যে সব চাইতে আল্লাহর বান্দাদের মধ্যে বড় গুনাহ করাতে পারবে, আমার মাথার মুকুটটা আমি তারে পরাই দেব। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হতো, একজন ব্যক্তি তিনি কি করছেন, শয়তানের কাজ হচ্ছে ধোঁকা দেওয়া, ঠিক না ঠিক? তো একজন ব্যক্তি বুড়া বাবাজি নামাজ পড়ার জন্য তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বুড়া বাবাজি হাঁটতে পারে না, অনেক কষ্ট করে মসজিদে যায়, চিন্তা করছে আরে আজকে বুঝি আমার জামাতে নামাজ পড়া হবে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা জামাতে নামাজ পড়লে দেখবেন তাদের ভালো লাগে না, ঠিক? নামাজ না পড়লে ভালো লাগে না, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত জামাতে নামাজ না পড়লে ভালো লাগে, অভ্যস্ত হয়ে গিয়েছে। সে বৃষ্টির কারণে যেতে পারছে না, কিন্তু মন আনচান করছে কখন বৃষ্টি ভালো হবে, যদি হঠাৎ জামাতটা আমার ফেল হয়ে যায়। কত ভালোবাসা জামাতের, আমরা এরকম চিন্তা করি। বুড়া বাবাজি চিন্তা করছেন, হঠাৎ করে একজন একেবারে জুব্বা পরা পাগড়ি পরা এরকম একটা হুজুর এসে তার কাছে একদম ভরা টক বকেছিল, চাচা আপনি দাঁড়িয়ে আছেন কেন? কয় বাবা মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি জামাতে নামাজে যাব, কিন্তু বৃষ্টির কারণে আমি যেতে পারছি না। বুড়া মানুষ, যদি বৃষ্টির মধ্যে যাতায়াত করি পিছলি পড়ে গিয়ে আমার ঠ্যাং বাইরে যেতে পারে কিনা বলেন? এই জন্য আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি বৃষ্টি কখন ভালো। বলছে বাবাজি আমার এই কাঁধের উপরে উঠুন। বলছে তুমি আমারে নেবে? হ্যাঁ, আপনি নামাজ পড়বেন, তো আপনি নামাজ পড়ার ব্যবস্থাটা আমি করে দিই, এটা তো ভালো কাজ, আপনার আফসোস, তাহলে মনে কোনো দুঃখ থাকবে না, আপনি জামাতে শামিল হয়ে যাবেন। তো ঠিক আছে। তারপরে ওই যুবক ছেলের কাঁধে উঠছে, যুবক ছেলেটা মসজিদে গিয়ে পৌঁছায় দিয়েছে। কোথায় পৌঁছাইছে? মসজিদে চলে গিয়েছে, মাথায় হাত দিয়ে দোয়া করছে, বাবা তুমি এত ভালো মানুষ, আমার যে এই জামাত ধরাই দিয়ে যে উপকারটা করলে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, দোয়া কোনো কাজে আসবে না। কে? আমি আপনার কোনো ভালো কাজ করতে পারি নাই, উপকার করতে পারি নাই, আপনার ক্ষতি করছি। কে? বলছে আমি তো আমার জন্য দোয়া করলে কাজে লাগবে না, এই জন্য যে আমি শয়তান। আমি কি শয়তান? তো তুমি শয়তান হয়ে আমাকে ভালো কাজ করাইলে, জামাত ধরাই দিলে। হচ্ছে এটা ভালো করি নাই কেন? তো আপনি বুড়া বাবাজি, বুড়া মানুষ, বৃষ্টির মধ্যে আসতে গিয়ে যদি পড়ি আপনি মারা যেতেন, তাহলে তো জান্নাত পাই যেতেন। জান্নাত যাতে না পান এই জন্য আমি জান্নাতের পথ মুক্ত করেছি। শয়তান চিন্তা করে বান্দা যেন কোরআন শুনতে না পারে, নামাজে যেতে না পারে, জান্নাতের পথে সে দাঁড়িয়ে আছে। জোরে কর ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, শয়তানকে বললাম যে সব চাইতে বান্দার মধ্যে বড় কাজ সংগঠিত অন্যায় ঘটাতে পারবে, তার এই মাথার মুকুটটা আমি পরাই দেব। এবার তিনজন বের হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে একে একে তিনজনই চলে আসছে, একজন একজন করে ডাকছে, তুমি কি কাজ করেছো? কয় হুজুর আমি একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি, ওয়াসওয়াসা দিয়ে। একজন আর একজনের সাথে ঝগড়া করতে করতে সামান্য একটা মুরগি মেরেছে, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এইটা নিয়ে গন্ডগোল করতে 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 এক পর্যায়ে একজন আর একজনকে হত্যা করেছে। হত্যার মতো একটা জঘন্য কাজ আমি আল্লাহর বান্দার মধ্যে সংগঠিত করেছি, বড় অন্যায় করে কাজ ঘটিয়ে দিয়েছি। সুতরাং আপনি বলেছিলেন আল্লাহর বান্দার মধ্যে বড় কাজ অন্যায় সংগঠিত করলে আপনার মাথার মুকুটটা পরাই দিবেন, এখন দেন। নেতা বললেন যে না রে, তুমি বড় অন্যায় আল্লাহর বান্দার মধ্যে সংগঠিত করতে পারো নাই, তুমি সাইডে আসো। সাইড হলো। দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হলো, তুমি কি করেছো? উনি বলেন আমি একজনের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম, লক্ষ্য করলাম দরজার
ফাঁক দিয়ে স্বামী স্ত্রী অবস্থান করছে। কিছুক্ষণ পর স্বামী বের হয়ে চলে গেল। দরজা দিয়ে লক্ষ্য করলাম ঘরের মধ্যে বিশাল একটা স্বামীর ছবি টাঙানো আছে। ঘরের মধ্যে ছবি টাঙানো কি জায়েজ আছে ভাই বলেন? জায়েজ আছে, কিন্তু আমরা টাঙাই বাহিরে মূর্তি ভাঙ্গি, অথচ ঘরের মধ্যে অনেকের মূর্তি রয়েছে। জোরে কোন ঠিক কিনা? ঘরের মধ্যে অনেকের মূর্তি রয়েছে। তাহাজ্জুদের সালাত আদায় করি তাসবিহ হাতে, আবার বারবার উমরাও করি। এই যে তার ওই গণভবন ভাঙ্গার উপরে একটা দেখা গেল শিবলিঙ্গ। জোরে কোন নাউজুবিল্লাহ। কাকে পূজা দিছে আল্লাহই ভালো জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার নামাজও পড়েছে, হজও করেছে, মাথায় পট্টিও বেঁধেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এমন মুসলমান নামাজও পড়ি, ঘরে ছবিও রাখি। শয়তান বললেন, আমি লক্ষ্য করে দেখলাম বিশাল একটা ওই মেয়ের স্বামীর ছবি টাঙানো। আমি তখন ভিতরে আস্তে আস্তে ঢুকলাম। ছবির সঙ্গে কিছু মিষ্টি লাগাই দিলাম, গুড় অথবা মিষ্টি, বাতাসা অথবা খাগড়াই লাগাই দিলাম। কোনো জায়গায় যদি মিষ্টি থাকে, খাগড়াই থাকে, বাতাসা থাকে, পিঁপড়ার ভিড় জমে কিনা ভাই বলেন? জমে না? পিঁপড়ার ভিড় জমল, টিকটিকি আসলো। ওই টিকটিকে খাবার জন্য একটা বড় ইঁদুর হামলা দিল, বিড়াল হামলা দিল। বিড়াল যখন হামলা দিয়েছে, সঙ্গে সঙ্গে ছবিটা ভেঙ্গে মাটিতে পড়ে গিয়েছে, ভেঙ্গে কান কান হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী স্বামীর ছবিটা, ভাঙ্গা ভাঙ্গা ছবিটা একত্রিত করে বুকে জড়ায় চোখের পানি ফেলে কাঁদছে। আরে স্বামীর ছবিটা তো আদর যত্ন করে রেখেছিলাম, ভেঙে দিল। কে ভেঙে দিল বুঝতে পারলাম না। স্বামী যদি এসে আমাকে তলব করে, আমি জবাব দিতে পারবো না। কিছুক্ষণ পর স্বামী আসলো, কে ভেঙেছে? স্ত্রী বলতে পারলো না। স্বামী বলল, তুমি ছাড়া কেউ ভাঙো নাই। এক কথা দুই কথা হতে হতে এক পর্যায়ে স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী বাবার বাড়ি চলে গেল, একা হয়ে গেল। জাহাপনা আমার নেতা, আমি সারাদিন যে কাজ দিয়েছিলেন আল্লাহর বান্দার মধ্যে, আমি এই অন্যায় কাজটা সংগঠিত করেছি। আমার মনে হয় আপনার মাথার মুকুটটা পাওয়ার যোগ্য আমি। ভাই না রে, পরে হবে রেজাল্ট, তুমি সাইডে দাঁড়াও। 3 জনের কাছে আগে শুনি। 2 জনের কাছে হয়েছে, আর বাকি থাকলো কয়জন? আর কয়জন? 1 জন বাকি থাকলো। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, তুমি কি কাজ সংগঠিত করেছ আল্লাহর বান্দার মধ্যে? উনি বললেন, একজন হাফেজে কোরআনটা বুকে নিয়ে মক্তবের দিকে আসছিল, মাদ্রাসার দিকে আসছিল। একজন মানুষ কোরআন শোনার জন্য তিনি বৈঠকে আসছিল। আমি হুজুরের ভেষে দাড়ি, জুব্বা, টুপি, পাগড়ি পরে আমি শয়তান তখন তার সামনে দাঁড়িয়ে ওয়াসওয়াসা দিলাম, বিভিন্ন রকম বুঝাইলাম। লোকটি চিন্তা করলো, আর এত বড় জুব্বাওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাগড়ি পরা মানুষ আমাকে মাদ্রাসা যেতে নিষেধ করেছে, কোরআনের মাহফিলে যেতে নিষেধ করেছে, তিনি বৈঠকে যেতে নিষেধ করেছে, তাহলে আমি যাব না, ফিরে চলে যাই। আমি কোরআনের মাহফিল থেকে, তিনি বৈঠক থেকে, কোরআনের মাদ্রাসা থেকে ওই ছাত্রকে আমি ফিরায় দিয়েছি। বলুন নেতাজি, আমি সবচাইতে বড় অন্যায় আল্লাহর বান্দার মধ্যে কি সংগঠিত করে নাই? এবার নেতা বললেন, 3 জনকে লক্ষ্য করে বললেন, আজকে তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে শেষ 3 নম্বরে যে আল্লাহর বান্দাকে কোরআন শিক্ষা থেকে, দ্বীনের কথা থেকে যে বিরত রেখেছিলে, তুমি আমার মুকুট পাওয়ার যোগ্য। তারা সবচাইতে বড় খারাপ, নিচু এবং বেঈমান, মুশরিক, নাস্তিক, যারা এই কোরআন থেকে মানুষকে বিরত রাখে। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলাম থেকে বিরত রাখে, দ্বীনি মাদ্রাসা থেকে বিরত রাখে। জোরে বলেন ঠিক না? এরা সবচাইতে বড় মুনাফিক। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের খেদমতে আসি। কোরআন শোনার যে তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে,
এক নাম্বার ফজিলত হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়, ওর চাইতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? চাইতে শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু নামাজ পড়ে না, তার মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই। আর একজন ব্যক্তি রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, খায়, কিন্তু তার মধ্যে দ্বীন আছে, ইসলাম আছে, নামাজ আছে, কোরআন আছে। ওই কোটি কোটি ধনাঢ্য বেনামাজি ব্যক্তির চাইতে, দ্বীনহীন ব্যক্তির চাইতে একজন রিক্সাওয়ালা আল্লাহর কাছে অনেক অনেক সম্মানিত। জোরে বলেন ঠিক কিনা? অনেক দামি আল্লাহর কাছে। এই টাকা, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ কোনো কিছুর দাম নাই। যার মধ্যে ঈমান আছে সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে কর ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আমার নবীজি আর একটা কথা বলেছেন, যার অর্থ সম্পদও আছে, যার মধ্যে দ্বীনও আছে, সে সবচেয়ে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। যার একটু চেহারা সুন্দর, নবীজি বলেছেন ওর মধ্যে যদি দ্বীনও থাকে সে আরো আল্লাহর কাছে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নাম রেখেছেন আব্দুর রহমান, নামাজও নাই, কালামও নাই, ওই নামে কি জান্নাত পাওয়া যাবে? নাম রেখেছেন আব্দুল্লাহ, নামাজ নাই, দ্বীন নাই, ওই নামে, ভালো নামে কি জান্নাত পাওয়া যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে প্রথম যে কথাটা বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীজিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন 3 অথবা 4টা মিশন নিয়ে। এক হলো নবীরা এই পৃথিবীতে আসবেন, আল্লাহর দ্বীনের এই কোরআনের নিদর্শন আয়াতগুলোকে আল্লাহর বান্দার মধ্যে তেলাওয়াত করে করে শোনাবেন। 2 নম্বরে দ্বীন, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির শিক্ষা দেবে। আর 3 নম্বরে তাদের হৃদয়ে, পৃথিবীতে এসে যত ময়লা হৃদয়ে জমা হয়েছে, কুসংস্কার জড়ো হয়েছে, জমা হয়েছে, যত পাপ জমা হয়েছে, কালিমা যুক্ত হয়ে গিয়েছে, তার মনটা, কল্পটা, এই কোরআন দিয়ে তাদের কল্পটাকে পরিষ্কার করার জন্য, তাজকিয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা মিশন নিয়ে তার নবীজিকে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা বিষয় নিয়ে 10টায়। জি আলহামদুলিল্লাহ। তাহলে এক, নবীরা এসে কোরআনের কথাগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। আর 2 নম্বরে জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির শিক্ষা দেবে। আর 3, মানুষের হৃদয়কে, গোনাযুক্ত হৃদয়কে গোনামুক্ত করে দেবে, হৃদয়কে তাজকিয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এসে আমরা অনেক পাপ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বয়সের দোষে, পরিবেশের দোষে, চলাফেরার মাধ্যমে তুমি কত পাপ করেছো, অপরাধ করেছো রে বান্দা। তোমার প্রভু, তোমার রব তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরা। বান্দা তুমি তোমার রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে এগিয়ে আসো। তোমাকে তোমার রব হাতছানি দিয়ে ডাকছে, বান্দা ভুল করেছো, অপরাধ করেছো, আর ভুল নয়, অপরাধ নয়, নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে রে বান্দা। দিনের পথে ফিরে আয়, এ বান্দা, দিনের পথে ফিরে আয়। এ বান্দা, তোমার রব তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে, এমন জান্নাত দান করবে যেই জান্নাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং বিশালতা আল্লাহর আকাশ এবং জমিনের চাইতে বহু গুণে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণরূপা দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত,
ফুল বিছানা কবর শয্যা স্বর্ণ খাটের পরে সাজাইয়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। ফুল বৃক্ষ ডাল ঝোঁকাবে ফলদানির ওপরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুক্ত মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যার শুনে নাই কোনো কান। নামাজ রোজা নাইকো সেথা নাইকো কোনো কাজ, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। এটার নাম আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। জয় গণ সুবহানাল্লাহ। সেই জান্নাত কি আমরা পেতে চাই না ভাই? সেই জান্নাত পেতে চাই না? সেই জান্নাত যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জান তো তোমার নয়, তোমার মাল তো তোমার নয়, রূহের জগতে তোমার সাথে আমার চুক্তি হয়েছে, পরামর্শ হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে। তোমার জান আর মালটা আমি আল্লাহকে দিয়ে দিবে, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতটা তোমাকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জান এবং মাল দিয়ে আমার দ্বীনের রাস্তায় তোমাকে ওয়াকফ করতে হবে, কুরবানি করতে হবে। দ্বীনের রাস্তায় বলতে এই যে আজকে মসজিদের জালসা, আজকে মাদ্রাসার জালসা, এটা দ্বীনি মাদ্রাসা। জোরে কোন ঠিক না বেঠি? এইখানে অর্থ ব্যয় করলে, সময়ের কুরবানি দিলে, অর্থের কুরবানি দিলে, জানের কুরবানি দিলে, মালের কুরবানি দিলে, এখানে কি আপনাদের কোনো ক্ষতি হবে ভাই? আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিম মিসকিনদের জন্য ঋণ চান। কিয়ামতের ময়দানে হাসানা চান, কিয়ামতের ময়দানে আপনাকে বহু বহু গুণে ফিরাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা তোমার জান আর মালটা আমার রাস্তায় কুরবানি করে দেবে দ্বীনের পথে, আর আমি এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতটা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এক নাম্বার বলছি কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে, এক নাম্বার আমি বলেছি কোরআন তেলাওয়াতকারীর জন্য এই পৃথিবীতে রহমত আর বরকত। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার ব্যবস্থা করে দেয়। এই যে আমাদের সম্মানিত ডাক্তার সাহেব এবং ভাইরা মিলে, এলাকাবাসী মিলে এই যে মাদ্রাসা তৈরি করেছে, কোরআন শোনানোর ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এদের উপর রহমত বরকত নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা ভাই? এটা কি আমার কথা? আমার কথা নয়। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, এরপরে বলা হয়েছে কোরআন যে নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় সে উত্তম ব্যক্তি। 4 নম্বরে বলা হয়েছে এই কোরআন যারা শিক্ষা করবে, কোরআন তাদেরকে আলোর পথ দেখাবে, হিদায়াতের পথ দেখাবে, আল্লাহ জান্নাতের পথ দেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কোন আল্লাহু আকবার। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, হক বাতিলকে চিনতে শিখায়। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন এসেছে এই জন্য যে পৃথিবীর মানুষদেরকে খারাপ পথ থেকে, অশ্লীল পথ থেকে, অন্যায় দুর্নীতি কদাচারের পথ থেকে, অন্ধকার গুমরাহি থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন, আল্লাহ জান্নাতের পথ দেখাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ পাক হিদায়াতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। 3 নম্বর, এর 5 নম্বর ফজিলত হচ্ছে এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে এবং তেলাওয়াত শোনা এবং বলার আল্লাহর নবীজি বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতিয়াল বাকারা। আল্লাহর নবীজি বলেছেন,
আরেকটা হাদিসে তিনি একই কথা বলেছেন। নবীজি বলেছেন, কোরআন শোনানোর ব্যবস্থা যারা করবে, এই কোরআন যারা শোনানোর ব্যবস্থা করে আর যারা কোরআন পড়ে আর যারা হাফেজ হয়, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে ওদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন সুপারিশকারী এক কথা, যারা এই কোরআনকে জানবে, বুঝবে, আমল করবে, তেলাওয়াত করবে, কোরআন তাদের জন্য সুপারিশকারী। 6 নম্বর আল্লাহর নবীজি বলছেন, কোরআন যারা তেলাওয়াত করে, তেলাওয়াত করার ব্যবস্থা করে দেয়, আর যারা হাফেজ হয়ে যায়, আল্লাহর নবীজি বলেছেন এদের সঙ্গী হবে স্বয়ং ফেরেশতারা। জোরে কান সুবহানাল্লাহ। এরা এদের হাসর নাসর এরা ফেরেশতাদের সাথে হবে, এক কথায় তাদের সঙ্গী হবে ফেরেশতা। আল্লাহর নবীজি 7 নম্বরে বলেছেন, কোরআন যারা তেলাওয়াত করবে আর হাফেজ যারা হবে, কোরআন তেলাওয়াত শোনানোর ব্যবস্থা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ জান্নাতটাই বরাদ্দ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত তাদের জন্য বরাদ্দ করা হবে। এরপরে আল্লাহর নবীজি 8 নম্বরে বলেছেন, আকাশ ও জমিনে যা কিছু আছে, ফেরেশতা আর ছোট্ট ছোট্ট পিঁপড়া আর ওই আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের ভিতরে যে প্রাণীগুলো আছে, এগুলো সবাই আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বরে নবীজি বলেছেন, কোরআন যারা শিখবে, কোরআন যারা তেলাওয়াত করবে আর যারা হাফেজ হবে, আল্লাহর নবীজি বলছেন এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূরের টুপি পরায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে ভাগ্যবান লোক আর কে হতে পারে যে ছেলে হাফেজ হয়েছে, এই কারণে আল্লাহ পাক সম্মান দিয়ে কিয়ামতের ময়দানে তাকে কোটি কোটি মানুষের মাঝে নূরের টুপি, নূরের মুকুটটা পরায় দিয়ে সম্মানিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি এরপরে 10 নম্বরে বলেছেন, শুধু কি তাই, একজন হাফেজ, কোরআনের হাফেজ যিনি হবেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন, আল্লাহর নবীজি বলবেন, আল্লাহর বান্দা তুমি যেহেতু কোরআনের হাফেজ হয়েছ, কোরআনের আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমিয়েছ, আজকে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, হিসাব নিকাশের দিন। আজকে তোমাকে নির্দেশ দেওয়া হলো, তোমার আব্বা আম্মার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত তাহলে 10 নাম্বার পর্যন্ত আমরা কোরআনের ফজিলত সম্পর্কে শুনলাম। এখন আমরা শুনবো কোরআন না শিখলে আপনার আমার জন্য কি শাস্তি, দুনিয়াতে আখিরাতে কি শাস্তি রয়েছে। আল্লাহর নবীজি বলেছেন, কোরআন যারা শিখবে না, কোরআন যারা তেলাওয়াত করবে না, শিখানোর ব্যবস্থাও করবে না, আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য অভিশাপ রয়েছে, লানত রয়েছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আযাব ও গজবে লিপ্ত। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, চিন্তার কোনো কারণ নেই, অল্প সময়ে প্রধান বক্তা এসে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন শিক্ষা করার উপকারিতা সম্পর্কে আমি বললাম এ পর্যন্ত। এখন কোরআন না শিখলে আমাদের জন্য কি ক্ষতি রয়েছে, আমাদের জন্য কি শাস্তি রয়েছে, সেই কথাটা শুনবো ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্তভাবে। 1 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, কোরআন যারা শিখবে না, কোরআন যারা বুঝবে না, জানবে না, আমল করবে না কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা অস্বীকার করবে, কোরআন যারা জানবে না, বুঝবে না, কোরআনকে যারা
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে মানবে না, জানারও চেষ্টা করবে না। কিয়ামতের ময়দানে ওদের জন্য কঠিন শাস্তি, কঠিন লাঞ্ছনা আর গঞ্জনা আর অপমান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওরা ওদের সবচাইতে ওরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সুতরাং কোরআন যদি আমরা না শিখি, আমাদের জন্য শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচাইতে অপমানিত আর লাঞ্ছনা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ওই লাঞ্ছনা, গঞ্জনা, অপমান থেকে আমাদের জীবনকে হেফাজত করেন। সকলে বলি আমিন। 2 নম্বরে কোরআন না শিখার শাস্তি হলো, কোরআন না জানলে আপনার জীবন আলোকিত হবে না, আপনার পরিবার আলোকিত হবে না, হেদায়েত পাবে না, আপনার সমাজ আলোকিত হবে না, দেশ আলোকিত হবে না। এই জন্য আজকের এই মাদ্রাসা থাকার কারণে কোরআনের আলো ছড়াচ্ছে। কোরআন যখন ফজরের নামাজে তেলাওয়াত হয়, আশপাশের মানুষ শুনে তাদের মনটা নরম হয় কিনা? হয় না? হয় না? মনটা নরম হয়। ছোট্ট ছোট্ট ছেলেরা যখন রাতের বেলায় শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, একটা আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যায়। এদের মনটা যারা শুনে তাদের নরম না হয়ে পারে না। জোরে কথা। সম্মানিত মায়ের আমার, এই জন্য এই কোরআন সম্মানিত হাজিরিন, কোরআন না শিখলে আমি 10টা পয়েন্ট আমি আপনাদের সামনে এনেছিলাম। যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদের খেদমতে আরজ করি, বিদায়ের পূর্বে, জীবনের বিদায়ের পূর্বে, আজকের বিদায়ের পূর্বে না, জীবনের বিদায়ের পূর্বে 4টা আমল করতে হবে। কয়টা আমল? 4টা আমল করতে হবে। এই আমল করবেন আপনারা। 4টা আমল হচ্ছে, আল্লাহ নবীজি বলছেন 4টা আমল যারা করবে, যেহেতু সময় নেই আমি উত্তরটা দিতে পারলাম না, প্রধান বক্তা এসে গিয়েছেন। 4টা আমল করবেন। মানুষের সাথে বিনয়ের সাথে চলবেন, বিনয়ের সাথে। 1 নম্বর আমল যে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, কবরেই মৃত্যুর সময় সেই জান্নাতটা দেখানো হবে। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরানো হবে, আপনার হিসাবটা সহজ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবেন। জয়গান সুবহানাল্লাহ। আমল হলো কয়টা? 4টা। 1 নম্বরে বিনয়ী হতে হবে। বিনয়ীদেরকে আল্লাহ ভালোবাসেন, আর বিনয়ীদের জন্য আল্লাহ জান্নাত। জয়গান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন ছাড়া কথা বলি না, প্রত্যেকটি কথার সাথে আমার দলিল আছে ইনশাআল্লাহ, কিন্তু সময়ের অভাবে বলতে পারছেন। 2 নাম্বার, তাহলে আমরা বিনয়ী হব। 1 নম্বরে জান্নাত যদি পেতে চাই, বিনয়ী হব। আমরা সভ্য হব, নম্র হব, ভদ্র হব। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। রহমানের গোলাম যারা হয়, তারা আল্লাহর জমিনের উপর দিয়ে যখন চলে, তারা নম্র, ভদ্র, সভ্যভাবে পথ চলে। জয় করুন সুবহানাল্লাহ। নম্র মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, বিনয়ী মানুষদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেন। 2 নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, দুনিয়ার জীবনে 2টা কল্যাণ, একটা তার হায়াতটা বৃদ্ধি করে দেবে, 2 নম্বরে রিজিকটা বর্ধিত করে দেবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয়দের সাথে আপনি ভালো আচরণ করবেন। আল্লাহর নবীজি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করে একটা ঝুড়ির মধ্যে করে কিছু কমলা, কিছু আপেল, কিছু খেজুর, কিছু বেদানা নিয়ে অপেক্ষা করতেন। আর এভাবে হাত ছানিয়ে দিয়ে বলতেন, মদিনাবাসী গো, কে আসো রে? আমার পিতা আব্দুল্লাহর আত্মীয়। কে আসো রে? আমার মা আমিনার আত্মীয়। কে আসো রে? আমি আমার স্ত্রী আয়েশার আত্মীয়। কে আসো রে? আমার বিবি খাদিজার আত্মীয়। নবী হিসেবে তোমাদের আমি আত্মীয় নয়, আমি তোমাদের আত্মার আত্মীয়। তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি, কিছু আপেল নিয়ে এসেছি, এগুলো তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে, 1 নম্বরে বিনয়ী হতে হবে, 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আর 3 নম্বরে এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। 4 নম্বরে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের বেলায় গিয়ে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দিতে হবে, এবং সেজদায় নিজের মস্তকটাকে অবনত করে দিতে হবে। তার মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেজদা পাওয়ার কেউ যোগ্য না। জোরে কোন ঠিক না? আল্লাহকে সেজদা দিতে হবে। 1 নম্বরে আমরা বিনয়ী হব, 2 নম্বরে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, 3 নম্বরে আমরা এতিম মিসকিনদেরকে ভালোবাসবো, 4 নম্বরে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা কি করব?
আমরা ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আমরা যদি রাতের শেষ অংশে মহান মনিবকে সিজদা দিতে পারি তাহলে আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথাগুলো সংক্ষিপ্তভাবে আমরা বললাম এবং শুনলাম, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।